আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। তো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতে দেখতে কিন্তু আমাদের এখানে 7টা রোজা হয়ে গেল আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এখানে 8 নম্বর রোজা। তো সবাইকে রামাদান কারিম। আর আসলে আমি তো রেগুলার ব্লগ আপলোড করি না, আসলে সময় স্বল্পতার কারণে। তাই যতটুকু পারি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো আজকে হচ্ছে রবিবার। তো আজকে একটু ফ্রি, দোকানে যাইনি আমি সকাল থেকে এখনও। আমার হাজব্যান্ড গিয়েছে, তো যার কারণে বাসাতে একটু টুকটাক কাজকাম করলাম। বাসাতেও তো আসলে অনেক কাজ থাকে, তো সেগুলো শেষ করলাম, রান্না বান্না করতেছি। আর এই যে মুষলধারে বাইরে এতক্ষণ ঝুম বৃষ্টি হলো, এখন অবশ্য আস্তে আস্তেই হচ্ছে। তো আবহাওয়াটা একটু ঠান্ডা হলো। আসলে যে গরম বর্তমানে মালয়েশিয়াতে, এত রোদ এত গরম, আর রোজা থাকা একটু কষ্টকর। এদিকে আমি কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি। এদিকে অলরেডি এই যে চুলা সিদ্ধ হচ্ছে, আর এই চুলাতে আমি গরুর মাংস বসিয়ে দিয়েছি হাতে মাখিয়ে। এটা কিন্তু একটু স্পেশাল গরুর মাংস রান্নাটা আর কি, কারণ এখানে আমি এই যে চুই ঝাল দিয়েছি। তাসলিমা এই যে দেশ থেকে চুই ঝাল আনিয়েছিল, তো সেটাই আমাকে দিয়েছিল। তো সেইটা দিয়েই যে আমি রান্না করতেছি গরুর মাংসটা। আমি আসলে কখনো চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না করিনি, এই ফার্স্ট টাইম। জানি না কেমন হবে, খেতে কিন্তু ভীষণ মজা হয় চুই ঝাল দিয়ে গরুর মাংস কিংবা হাঁসের মাংস, মুরগির মাংস, যেটাই রান্না করা যায় না কেন। তো আমি আজকে ফার্স্ট টাইম রান্না করতেছি, দেখা যাক কেমন হয়। তো এই যে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে কালারটা খুব সুন্দর এসেছে। রান্না বান্না কাজকাম সব কমপ্লিট একদম। এখন আমি একটু রেডি হব। তো আমাদের আজকে একটা দাওয়াত আছে ইফতারের। তো এই জন্য কি ড্রেস পরে যাব সেটাই দেখতেছি। তো ভাবতেছি এইটাই পরে যাব, এই ড্রেসটাই পরে যাই। লাবণ্যর পরিচিত এক ভাইয়া আর কি ইনভাইটটা করেছে। তো আমরা দুইজন গেলে তো আসলে দোকানে কেউ থাকার নাই, তো এই জন্য রাশেদা যাবে না, আমিই যাচ্ছি। তো আমি একা একা ভাবলাম কিভাবে যাব। তো লাবণ্য বলল তাসলিমাকে সঙ্গে করে নিয়ে আসো। তো আমি আর তাসলিমা যাব। তো ওর যেহেতু ছোট্ট বাচ্চা, তাই ওর রেডি হতে একটু সমস্যা, তাই আমি ওর বাসায় যাব আগে, এরপরে আর দুই বান্ধবী একসঙ্গেই যাব। তো এর সঙ্গে আমি এই যে এই হিজাবটাই ম্যাচিং করে কিনেছিলাম ড্রেসটার সঙ্গে, তো এটাই পরবো। এটা একটু বের করে নিই, জাস্ট এখন রেডি হলেই সব কাজ শেষ, কমপ্লিট এই আর কি। তো ঠিক আছে, আমি তাহলে এখন রেডি হয়ে নিই। জান্নাতের কেইডা কি বাবু, আদু করো, আদু করো, এই এই করিস না, নাও আদু করো, ও বাবু সোনা, আদু করো। করবো না? আচ্ছা বিড়াল তারে আদর করো, নাও এই বিড়াল তারে আদর করো। কত না জান্নাতের কতগুলো বিড়াল, ও মা কেমন করে ডাকতেছে জান্নাত, দেখি তো, আবার আবার ডাকাও, ডাকে না তো জান্নাত, ডাকে না কেন? আদর করো, আদর করো, বাবুর আদর করো, ও বাবু বাবু ও পাকনি একটা বুড়ি মাশাল্লাহ। আমরা ইফতার দাওয়াতে চলে এসেছি। ইফতারের ঠিক 10 মিনিট আগে এসে আমরা পৌঁছেছিলাম। তো এই যে এদিকে টেবিলে ইফতার দিয়ে গিয়েছে। তো ইফতার শেষ করে নামাজ আদায় শেষ হওয়ার পরে এখানে খাবারের ব্যবস্থা ছিল। ছিল সাদা ভাত, তারপর খাসির চর্বি দিয়ে ডাল, আর খাসির মাংস, গরুর মাংস, মানে যে যেটা পছন্দ করে আর কি। এরপর এই পাশে ছিল সালাদ, টমেটো, শসা, লেবু। তো প্রত্যেকটা খাবার আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। সবাই মিলে এখানে বাজি ফোটাচ্ছিল। তো এত সাউন্ড হচ্ছিল, জান্নাত বুড়ি কান্না করতেছিল। তো অনেক রাতও হয়ে যাচ্ছে, যেহেতু সবাই রোজা ছিল। তো এখন আমরা বাসায় চলে যাব।
তো মানে অনেক মানুষ হয়েছিল, ভাইয়ারা অনেক মানুষকে ইনভাইট করেছিল। লাস্টের দিকে আমরা আবার একটু ক্যামেরা বন্দি হলাম, আর লাবণ্যকে সুন্দর লাগছিল এই গেট আপে। তবে ওর হচ্ছে কয়েকদিন ধরে জ্বর ঠান্ডা, যার কারণে মুখটা হচ্ছে কালো লাগছে। তো সুজন ভাই বলছে একটু হাসো, তো আমি বলছিলাম বাবু হাসো না কেন, একটু হাসো। আসলে আমরা একসঙ্গে হলে অনেক দুষ্টামি করি। আর এদিকে আমাদের জান্নাত বুড়ি, মাশাল্লাহ, সে তো দুষ্টামির শিরোমণি। আর লাবণ্য বাচ্চা কাচ্চা পেলে তাকে ভর্তা করতে শুরু করে দেয়, আর ও মাশাল্লাহ কিচ্ছু বলতেছে না, হাসতেছে। ও আসলে মজা পায়, এগুলো করতে ও খুবই পছন্দ করে। এর ভেতরে আমি গ্র্যাব কল করে দিয়েছি, এখন চলে যাব। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো ভিডিওটি এতটুকুই। আল্লাহ হাফেজ।